Welcome to Web Training Institute. Welcome to Web Development Crash Course. Hey guys, this is Raj, CEO and founder of Web Training Institute. তো আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে অ্যারে সর্টিং। তো এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন, কোথাও কোনোভাবে স্কিপ করবেন না বা কেটে কেটে দেখবেন না, ঠিক আছে? তো আমরা আমাদের ক্লাসটা শুরু করে দেই, আমরা আমাদের কোর্স আপলাইনে চলে যাই। আজকে হচ্ছে আমাদের কত নাম্বার ক্লাস? 17 নাম্বার ক্লাস, তাই না? তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে শর্ট ফাংশন ফর অ্যারেস, ইন্ডেক্স অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে। তো ইন্ডেক্স অ্যারে এবং অ্যাসোসিয়েটিভ অ্যারেকে আমরা কীভাবে শর্ট করতে পারি এই সম্পূর্ণ প্রসেসটা আজকে আমরা দেখার চেষ্টা করব। তো এটা অনেক ইম্পর্ট্যান্ট, কারণ যখন আমরা ওয়েব ডেভেলপমেন্ট করব, একটা পুরো ওয়েবসাইটকে ডেভেলপমেন্ট করব কয়েকটা টিউটোরিয়াল পরেই, তখন এই কনসেপ্টটা আমাদের দরকার পড়বে, ঠিক আছে? অ্যারেগুলোকে শর্টিং করার দরকার পড়বে। তো এই কনসেপ্টটা যদি এখন আপনাদের ক্লিয়ার না থাকে তখন কিন্তু আপনারা আটকে যাবেন, ঠিক আছে? তো এই কনসেপ্টটা আজকে ক্লিয়ার করে নেবেন, আমি ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করব। সো গত পর্বে আমরা পিএইচপি অ্যারেস দেখেছি, আশা করছি আপনারা এই জিনিসগুলো প্র্যাকটিস করে নিয়েছেন এবং আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করেছেন যে কাজগুলো করেছেন, ওকে? তো আজকে আমরা অ্যারে শর্টিংটা দেখব, তার জন্য আমি কোডিংয়ে চলে যাচ্ছি। সো গত পর্বে আমরা এই কোডগুলো করেছিলাম, এই কোডগুলো আজকে আমাদের দরকার নেই, এগুলো আমি কেটে দিচ্ছি। এই সম্পূর্ণ কোডগুলো আপনাদের দিয়ে দেওয়া হয়েছে গত পর্বের ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্স যদি আপনারা চেক করেন, সেখানে সোর্স কোডগুলো দিয়ে দেওয়া হয়েছে, আপনারা চাইলে ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? সো আজকে আমরা যেহেতু দেখব পিএইচপি অ্যারে শর্টিং, তো এখানে আমি কমেন্ট আউট করে লিখে দিচ্ছি পিএইচপি অ্যারে শর্টিং, ওকে? সো এখন প্রথম যে কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে যে পিএইচপি অ্যারেগুলোকে কয়ভাবে শর্টিং করা যায়। তো পিএইচপি অ্যারেগুলোকে দুইভাবে শর্টিং করা যায়, একটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার আর একটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডার। এখন প্রশ্ন হচ্ছে যে অ্যাসেন্ডিং অর্ডার কি এবং ডিসেন্ডিং অর্ডার কি? সো অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডার হচ্ছে, ধরুন যে আপনারা এখানে কিছু নাম্বার ডিক্লেয়ার করেছেন 1, 2, তারপরে 55, 100 এরকম, ঠিক আছে? তো অ্যাসেন্ডিং অর্ডার কি? ছোট থেকে শুরু করে বড় এই জিনিসগুলো প্রিন্ট করবে, অর্থাৎ 1, তারপরে 2, তারপরে যদি 6 থাকে 6, তারপরে যদি 10 থাকে 10, অর্থাৎ ছোট থেকে বড় জিনিসগুলো প্রিন্ট করবে, এটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার। আর ডিসেন্ডিং অর্ডার কি? ধরুন যে সব থেকে বড় নাম্বার আপনাদের এখানে দেওয়া আছে 100, সো 100 আগে প্রিন্ট করবে, তারপরে দেওয়া আছে 55, তারপরে 55 প্রিন্ট করবে, তারপরে 44, তারপরে 44 প্রিন্ট করবে, অর্থাৎ বড় থেকে ছোট হচ্ছে ডিসেন্ডিং অর্ডার, আর ছোট থেকে বড় হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিংয়ের কনসেপ্ট। তো এখন আমরা শুরু করে দিই, আমরা আমাদের অ্যারেগুলোকে কীভাবে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারে শর্ট করতে পারি, ঠিক আছে? তার জন্য আমি এখানে একটা নাম্বার নামে অ্যারে নিয়ে নিচ্ছি, নাম্বার। সো আমরা অ্যারে কীভাবে নিতে হয় আমরা অলরেডি জানি। সো অ্যারের ভিতরে আমি কিছু নাম্বার রাখতেছি, ফর এক্সাম্পল প্রথম নাম্বারটা রাখতেছি আমি 55, তারপরে 44, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 32, তারপরে রাখতেছি 1, তারপরে 3, তারপরে হচ্ছে 25, এরকম কিছু নাম্বার আমি রাখলাম, ঠিক আছে? এখন এই এর নাম্বারগুলোকে যদি আমরা দেখতে চাই ব্রাউজারে আউটপুট হিসাবে, তখন আমরা কি ইউজ করতাম বলুন তো? আমরা এটাকে ফর লুপ ইউজ করেও দেখতে পারি অথবা ফর ইচ লুপ ইউজ করেও দেখতে পারি। সো ফর লুপ ইউজ করলে আবার একটু কঠিন হয়ে যায়, কারণ স্টার্টিং শুরু করতে হবে, কাউন্ট করতে হবে, ইন্ডিং দিতে হবে, ইনক্রিমেন্ট করতে হবে। তো এত কিছু ঝামেলা না করে আমরা ফর ইচ লুপ ইউজ করতে জানি না, ফর ইচ লুপ ইউজ করে আমরা এটা প্রিন্ট করে ফেলি। সো এই অ্যারেটা আমাদের কি বলুন তো? ইন্ডেক্স অ্যারে। ইন্ডেক্স অ্যারেকে আমরা ফর লুপ ইউজ করেও প্রিন্ট করতে পারি, ফর ইচ লুপ ইউজ করেও প্রিন্ট করতে পারি। সো আমরা ফর ইচ লুপ ইউজ করে প্রিন্ট করি, এটা আমাদের জন্য সোজা হবে, ঠিক আছে? ফর ইচ লুপ নিয়ে নিলাম আমরা, এবং এইখানে ভেরিয়েবল কোনটা হবে? নাম্বার। এই ভেরিয়েবলটা এস, তারপরে এখানে কি আপনারা চাইলে দিতেও পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন, কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের কি ইন্ডেক্স অ্যারে। ইন্ডেক্স অ্যারেতে আমাদের কি থাকে না। যদি আমাদের এটা অ্যাসোসিয়েটিভ অ্যারে হতো তাহলে আমরা কি দিতে পারতাম, কোনো সমস্যা ছিল না। সো এখানে আমরা কি দিলাম না, ধরুন কি না দিলেও চলবে, আমাদের ইন্ডেক্সগুলোর দরকার নেই, শুধুমাত্র আমরা ভ্যালুগুলো চাচ্ছি, ঠিক আছে? সো এখন এই ভ্যালুগুলোকে আমরা আউটপুট হিসেবে দেখতে চাইলে কি করবো? এখানে জাস্ট আমরা ইকো করতে পারি কি $ভ্যালু এবং কনক্যাট করে দিতে পারি বিআর ট্যাগ, যেহেতু আমাদের নাম্বারগুলো নিচে নিচে শো করবে। সো এখানে আমি কনক্যাট করে দিলাম। এবার যদি আমরা সেভ করি, দেন ব্রাউজারটা রিফ্রেশ করি, এগুলো হচ্ছে আমাদের গত পর্বের আউটপুট, ঠিক আছে? এবার আমরা ব্রাউজারটা রিফ্রেশ করে দিচ্ছি, দেখুন 55, 44, 2, 32, 1, 3, 25 এভাবে শো করছে, আমাদের প্রিন্ট করছে, তাই না? অর্থাৎ আমাদের এই জায়গায় যে অর্ডারে ছিল, এখানে দেখুন 55, 44, 2, 32 এভাবে অর্ডারে ছিল, তো এইভাবে অর্ডারে প্রিন্ট করছে। এখন আমরা চাচ্ছি কি এই অ্যারেটাকে আমরা শর্টিং করব, কীভাবে? অ্যাসেন্ডিং অর্ডারে। অর্থাৎ আমাদের অ্যাসেন্ডিং অর্ডার কি? ছোটো থেকে বড়। সো এখানে সব থেকে ছোটো নাম্বার কোনটা? 1, তারপরে কি 2, তারপরে 3, তারপরে হচ্ছে আমাদের 25, তারপরে 32, তারপরে 44, তারপরে 55 এইভাবে আমাদের শো করবে ব্রাউজারে, অর্থাৎ এখানে এইভাবে শো করবে। তো এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে এই যে এইভাবে শর্টিং আমরা করতেছি, এটা করে কী লাভ? এই লাভটা তখনই বুঝবেন যখন আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করব, এই কনসেপ্টটা আমাদের দরকার হবে, ঠিক আছে?
সো এখন এই অ্যারেটাকে আমরা সর্টিং করব কি অ্যাসেন্ডিং অর্ডারে। সো অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করার জন্য কিছুই না, আমাদের যে ফাংশনটা এখানে ইউজ করতে হবে সেটা হচ্ছে শর্ট ফাংশন, SORT, তারপরে ফার্স্ট ব্র্যাকেট স্টার ক্লোজ। আমরা জানি যে একটা নামের সাথে যদি ফার্স্ট ব্র্যাকেট স্টার ক্লোজ থাকে এটা হচ্ছে একটা ফাংশন, এবং এটা হচ্ছে প্রিডিফাইন্ড ফাংশন, বিল্ড ইন ফাংশন পিএইচপির। এটা আমরা তৈরি করতে পারবো না, এটা ওরাই তৈরি করে দিয়েছে, জাস্ট আমরা ইউজ করতে পারবো এটা, ঠিক আছে। আমরা বিল্ড ইন ফাংশন জানি না, প্রিডিফাইন্ড ফাংশন কোনগুলো, ইউজার ডিফাইন্ড ফাংশন কোনগুলো। যে ফাংশনগুলো আমরা তৈরি করব সেগুলো হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন, আর যে ফাংশনগুলো পিএইচপি তৈরি করে রেখেছে সেগুলো হচ্ছে প্রিডিফাইন্ড বা বিল্ড ইন ফাংশন, তাই না? সো এটা আমরা জাস্ট ইউজ করতে পারবো। তো এখন এই শর্ট ফাংশনের ভেতরে যদি আমরা আমাদের অ্যারেটাকে ঢুকিয়ে দেই, এই অ্যারেটাকে আমরা কোন ভেরিয়েবলের ভিতরে রেখেছি বলুন তো? নাম্বার ভেরিয়েবলের ভিতরে, তাই না? সো এই নাম্বারটাকে যদি আমরা এই শর্ট ফাংশনের ভিতরে ঢুকিয়ে দেই তাহলে আমাদের অ্যারেটা শর্ট হয়ে যাবে। এখন যদি আমরা এটাকে সেভ করি, দেন ব্রাউজারটা রিফ্রেশ করি, দেখুন আমাদের কিন্তু শর্টিং হয়ে যাবে। এই যে 1 2 3 25 ছোট থেকে বড় আমাদের প্রিন্ট হয়েছে, তাই না? সো আশা করছি এই জিনিসটা বুঝেছেন, এটাতে কনফিউশন থাকার কথা না। যদি আমাদের এখানে শর্ট করতে হয় অ্যাসেন্ডিং অর্ডারে, তাহলে আমরা কি ফাংশন ইউজ করব? শর্ট ফাংশন, তারপরে ফর ইউজ করে আমরা জাস্ট প্রিন্ট করলাম। ওকে, এবার কথা হচ্ছে আমরা ডিসেন্ডিং অর্ডারে প্রিন্ট করব, অর্থাৎ বড় থেকে ছোট। এখানে বড় কোনটা বলুন তো? 55, তারপরে 44, তারপরে 32, তারপরে 25, তারপরে হচ্ছে 3 2 1, এভাবে আমরা প্রিন্ট করতে চাচ্ছি। তাহলে আমরা কি করব? তাহলে আমরা জাস্ট কিছুই না, এখানে যে ফাংশনটা ইউজ করব সেটা হচ্ছে আর শর্ট, খাতায় লিখে রাখবেন, ঠিক আছে? আর শর্ট ফাংশনের কি কাজ? এটা ডিসেন্ডিং অর্ডারে প্রিন্ট করবে, ইন্ডেক্স এর জন্য কিন্তু এটা, এই যে শর্ট ফাংশন আর শর্ট ফাংশন, এটা কিন্তু ইন্ডেক্স এর জন্যই শুধুমাত্র কাজ হবে, ঠিক আছে? অন্য কোনো এর জন্য না, কিন্তু অ্যাসোসিয়েটিভ এর জন্য কিন্তু এটা হবে না। তো যদি আমরা আর শর্ট ফাংশন ইউজ করি তাহলে এটা ডিসেন্ডিং অর্ডারে প্রিন্ট হবে, ঠিক আছে? অর্থাৎ রিভার্স অর্ডারে, অর্থাৎ আর থেকে হচ্ছে রিভার্স। এবার যদি আমরা সেভ করি, দেন ব্রাউজারটা রিফ্রেশ করি, দেখুন এবার কিন্তু 55, তারপরে 44, 32, 25 এভাবে কিন্তু বড় থেকে ছোট প্রিন্ট হয়েছে, তাই না? তো আশা করছি এই জিনিসটা আপনারা বুঝেছেন, এখানে কনফিউশন থাকার কথা না। আমি ক্লিয়ার করে বোঝাতে পেরেছি, আপনারা ক্লিয়ার করে বুঝে নিয়েছেন। তো এখন যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে, এগুলো তো নাম্বারকে আমরা প্রিন্ট করলাম, ঠিক আছে? নাম্বারগুলোকে শর্ট করলাম, আমরা কি চাইলে স্ট্রিংকে শর্ট করতে পারবো না? তো অবশ্যই স্ট্রিংকেও শর্ট করতে পারবো। তো আমরা এখানে একটা স্ট্রিং নিয়ে নিই, অ্যারে নিয়ে নিই, তাহলে আপনারা বুঝবেন। সো নেমস নামে আমি একটা অ্যারে নিচ্ছি, NAMES নেমস। এখানে আমি সবার নামগুলো রাখবো, ARRAY অ্যারে। নামগুলোকেও আমরা শর্টিং করতে পারবো, দেখুন আমি আপনাদের করে দেখাচ্ছি। সো প্রথমে নাম রাখলাম, আমি আমার নামটা রাখলাম রাজ, তারপরে রাখলাম হচ্ছে কবির, ঠিক আছে? তারপরে রাখলাম হচ্ছে আকিব, তারপরে রাখলাম হচ্ছে ধরুন যে কি রাখলাম, বাদল রাখলাম। ওকে, সো এরকম কয়েকটা নাম আমি রাখলাম। এখন আমরা এই অ্যারেটাকে আগে শর্ট করব না, এটাকে আমরা এভাবে রাখি। এখন এখানে এই নেমসটা কি আমাদের এই জায়গায় আসবে, আর ভ্যালুটা কি এই জায়গায় থাকবে, ভ্যালুটা প্রিন্ট হবে। এবার আমরা সেভ করি, সেভ করলে কি দেখতে পাবো আমরা? রাজ, কবির, আকিব, বাদল, তাই না? তো এবার আমরা এটাকে রিফ্রেশ করি, দেখুন রাজ, কবির, আকিব, বাদল, ঠিক আছে? এইখানে যে অর্ডারে আছে, অর্থাৎ এই জায়গাটাতে যে অর্ডারে আছে এভাবে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায়। কিন্তু আমরা যদি এখন শর্ট করতে চাই, অর্থাৎ আলফাবেটিক আকারে শর্ট করতে চাই, ঠিক আছে? আলফাবেটিক কি বলুন তো? এখানে প্রথমে কি এ আসবে, এ কি সব থেকে প্রথমে না, তারপরে কি 20, তারপরে না, তারপরে কি কে, তারপরে হচ্ছে আর, তাই না? এভাবে আমরা এখন দেখতে চাচ্ছি। তাহলে আমরা কি করব? কিছুই না, এখানে শুধুমাত্র শর্ট ফাংশনটা ইউজ করব। তো এই শর্ট ফাংশনটা আমাদের আলফাবেটিক আকারেও শর্ট করতে পারবে। তো এবার আমরা সেভ করি, দেন ব্রাউজারটা রিফ্রেশ করি। ওয়ার্নিং আসছে। আচ্ছা, ওয়ার্নিং আসার কারণ হচ্ছে এখানে নাম্বার ভেরিয়েবলটাকে আমরা শর্ট করতেছি, এখানে আমরা শর্ট করব নেমটাকে, ঠিক আছে? এবার আমরা সেভ করি, দেন ব্রাউজারটা রিফ্রেশ করি, দেখুন প্রথমে কি আসছে? আকিব, তারপরে বাদল, তারপরে কবির, তারপরে রাজ, অর্থাৎ AB, তারপরে হচ্ছে কে, তারপরে হচ্ছে আর, ছোট থেকে বড়, ঠিক আছে? সো আলফাবেটিক আকারেও তারা শর্ট করছে। এখন এখানে যদি আপনারা ছোট হাতের বড় হাতের আবার গুলাই ফেলেন, এখানে কিন্তু প্রথম অক্ষরটা যদি বড় হাতের দেন তাহলে সবগুলো বড় হাতের দিতে হবে, আর প্রথম অক্ষরটা যদি ছোট হাতের দেন তাহলে সবগুলো ছোট হাতের দিতে হবে, নাহলে কিন্তু গোলমাল পাকাই ফেলবে ওরা শর্টের সময়, ঠিক আছে? সো এখন চাচ্ছেন আপনারা কি যে বড় থেকে ছোট, অর্থাৎ বড় এখানে কে, সব থেকে রাজ, আর হচ্ছে সব থেকে বড়, তারপরে কে, তারপরে হচ্ছে বি, তারপরে হচ্ছে এ। রিভার্স অর্ডারে আপনারা যদি করতে চান তাহলে এখানে জাস্ট কি ইউজ করবেন? আর শর্ট। তো এবার যদি আমরা সেভ করি, দেন ব্রাউজারটা রিফ্রেশ করি, তাহলে দেখুন এখানে প্রথমে কি প্রিন্ট করছে? রাজ, কবির, বাদল, আকিব, অর্থাৎ আলফাবেটিক আকারেও তারা শর্ট করতে পারছে, ঠিক আছে? তো আশা করছি এই জিনিসটা বুঝেছেন। কোন দুইটা ফাংশন ইউজ করে? শর্ট এবং আর শর্ট। এবং এই দুইটা ফাংশন কোথায় ইউজ হবে? শুধুমাত্র ইন্ডেক্স এর ক্ষেত্রে, অ্যাসোসিয়েটিভ এর ক্ষেত্রে কিন্তু না, ঠিক আছে? তো ইন্ডেক্স এরেকে আমরা কিভাবে শর্ট করতে পারি অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারে, আশা করছি বিষয়টা আমি বোঝাতে পেরেছি আপনাদের, ঠিক আছে?
এবার আমরা যেটা শর্ট করব সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। তো এই কোডটাকে আমি একবারই কমেন্টেড করে রেখে দিচ্ছি, আমি আপনাদের কোডটা দিয়ে দেবো। সো অ্যাসোসিয়েটিভ অ্যারের জন্য এখানে আমি আরেকটা অ্যারে নিয়ে নিচ্ছি এজ নামে, ঠিক আছে। অ্যাসোসিয়েটিভ অ্যারে কীভাবে তৈরি করতে হয় আমরা সেটা জানি, তাই না? অ্যারে, তারপরে আমাদের অ্যাসোসিয়েটিভ অ্যারের ভিতরে আমাদের কী থাকে, ইন্ডেক্সগুলো থাকে এবং ভ্যালুগুলোও থাকে, তাই না? যেটা আমরা কি বলতেছি, কি এবং ভ্যালু। সো প্রথমে আমরা নাম নিচ্ছি, ধরুন যে আমার নামটা নিলাম রাজ, ঠিক আছে। রাজের বয়স, আমি আমার বয়স রাখলাম ধরুন যে 24, ওকে। তারপরে রাখলাম ধরুন যে কবির, এর বয়স রাখতেছি আমি একে বুড়ো করে দিই একটু, আমার ফ্রেন্ডে যদিও 35 বছর, ওকে। তারপরে হচ্ছে আকিব, আকিব এর একটু ছোট করে দেই, এর বয়স হচ্ছে 5 বছর, এর বাচ্চা বানিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে কি রাখবো, তারপরে রাখলাম ধরুন যে বাবুল, ঠিক আছে। এখানে বড় হাতে দিতে হবে বাবুল, এর বয়স রাখলাম ধরুন যে কত, 16 রাখলাম, ওকে। তো এবার আমরা এই যে অ্যাসোসিয়েটিভ অ্যারেটা নিলাম, এই অ্যারেটাকে আমরা শর্ট করব। তো শর্ট পরে করব, আগে আমরা এই অ্যারেটাকে প্রিন্ট করি। কীভাবে প্রিন্ট করতে হয় অ্যাসোসিয়েটিভ অ্যারেকে জানেন না আপনারা? ফর ইচ লুপ ইউজ করে। সো ফর ইচ লুপ ইউজ করে আমরা প্রিন্ট করার চেষ্টা করি, ফর ইচ, ঠিক আছে। এই ভেরিয়েবলের ভিতরে কী দিতে হবে আমাদের, এজ ভেরিয়েবলটা দিতে হবে। তারপরে হচ্ছে কি কোনগুলো বলুন তো, কিতে কোনগুলো থাকবে, এই যে রাজ, কবির, আকিব, বাবুল, এগুলো হচ্ছে আমাদের কি, ঠিক আছে। আর ভ্যালু কোনগুলো, 24, 35, 5, 16, এগুলো হচ্ছে আমাদের ভ্যালু, তাই না? সো এখন যদি আমরা আমাদের ভ্যালুগুলো প্রিন্ট করতে চাই অথবা কিগুলো প্রিন্ট করতে চাই, তাহলে কীভাবে প্রিন্ট করবো বলুন তো? সো কি ভ্যালু আমরা একসাথে প্রিন্ট করি, দেখুন কীভাবে প্রিন্ট করতে হয়, এটা আমরা অলরেডি জানি, ইকো ইকো। সো এখানে আমরা স্ট্রিং নিয়ে নিচ্ছি কি ইজিক্যালস টু আমরা দিচ্ছি, কি ইজিক্যালস টু কনক্যাট করতেছি, তারপরে ডলার KY কি ইজিক্যালস টু কিগুলো আমাদের দেখাবে, তারপরে আবার কনক্যাট করতেছি, একটু ফাঁকা দিচ্ছি, ভ্যালু ইজিক্যালস টু, তারপরে আমরা দিচ্ছি ডলার ভ্যালু। এবার কনক্যাট করে আমরা বিআর ট্যাগটা ইউজ করবো, কারণ নিচে নিচে আমরা দেখতে চাচ্ছি, ঠিক আছে। সো এতটুকু জিনিস আশা করছি আপনারা বুঝেছেন, অনেকবার এই জিনিসগুলো করে ফেলেছি, আর আমি বক করতেছি না, এগুলো বুঝাচ্ছি না। সো প্রথমে দেখাবে কি সমান সমান, তারপরে কির ভ্যালুটা অর্থাৎ রাজ, তারপরে ভ্যালু ইকুয়ালস টু রাজের বয়স, এটা আমি তারপরে বলে দিলাম আর কি, ঠিক আছে। তো এবার আমরা সেভ করি, সেভ করার পরে যদি আমরা ব্রাউজারটা রিফ্রেশ করি, দেখুন কি দেখতে পাচ্ছি, কি হচ্ছে আমাদের কি, প্রথমে রাজ, তারপরে ভ্যালু হচ্ছে কত, 24। সো এখানে আমরা একটা কমা ইউজ করি, তাহলে ভালো দেখাবে। সো এখানে কমা দিয়ে রিফ্রেশ করি, এই যে দেখুন কি হচ্ছে আমাদের কি, রাজ, ভ্যালু কত অর্থাৎ তার বয়স কত, 24 বছর, ঠিক আছে। কি হচ্ছে কবির, এখানে নেম এবং এজ দিই, তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। নেম দিলাম, নেম ইজিক্যালস টু কি, আর ভ্যালু দিলাম, ভ্যালু না এটা হচ্ছে এজ ইজিক্যালস টু ভ্যালু, ঠিক আছে। এবার আমরা সেভ করি, দেন ব্রাউজারটা রিফ্রেশ করি, এটা একটু বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে। নেম কি আমাদের রাজ, আর তার বয়স কত, 24 বছর। নেম কি কবির, তার বয়স কত, 35 বছর। কিন্তু এটা কি আমাদের কোনো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে প্রিন্ট হয়েছে? এখানে আমরা যেভাবে দিয়েছি দেখুন, রাজ, কবির, আকিব, বাদল, 24, 35, 5, 16, তাই না? সো দেখুন এখানে আমাদের বয়স 25, 35, 5, 16 কোনো অর্ডারে প্রিন্ট হয় নাই, কারণ আমরা এখনও কি করি নাই, শর্ট করি নাই। এবার আমরা শর্ট করব। সো আমাদের অ্যাসোসিয়েটিভ অ্যারেকে শর্ট করার জন্য আমাদের যে ফাংশনটা ইউজ করতে হবে তার নাম হচ্ছে SORT, SORT। শর্টের আগে জাস্ট শর্ট লাগাই দিবেন, অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট হবে এটা। শর্টের ভিতরে এখন কোনটা দিবেন বলুন তো? এই এরাটাকে যে ভেরিয়েবলের ভিতরে রেখেছেন, এই এরাটাকে কোন ভেরিয়েবলের ভিতরে রেখেছি আমরা, এজ, এই এজটাকে আমরা এই জায়গায় দিয়ে দেবো, ঠিক আছে। তারপরে সেমিকোলন দিয়ে দেই, এটা দেওয়া মানে হচ্ছে এই এরাটা আমাদের শর্টিং হয়ে গেল। এবং শর্ট ইউজ করলে কিসের উপরে শর্ট হবে বলুন তো? এই ভ্যালুর উপরে বেস করে। অ্যাসেন্ডিং অর্ডার মানে আমরা কি জানি বলুন তো, ছোট থেকে বড়। তো এখানে ভ্যালু সব থেকে ছোট কার, 5 বছর বয়স এ সব থেকে ছোট, তারপরে কি 16 বছর যার বয়স এ সব থেকে ছোট, তারপরে 24 বছর, তারপরে 35 বছর, ঠিক আছে। এবার যদি আমরা সেভ করি, দেন ব্রাউজারটা রিফ্রেশ করি, দেখুন আমাদের আউটপুটটা কি আসে, আনকট এরর, ফল টু কনফার্ম এ শর্ট, আচ্ছা SORT, আচ্ছা আমাদের এখানে বানানটা ভুল গেছে, SORT। সেভ করি, দেন ব্রাউজারটা রিফ্রেশ করি, এই যে দেখুন আমাদের নেম কি আকিব, এজ কত 5, নেম কি বাবুল, এজ কত 16, নেম কি রাজ, এজ কত 24, নেম কি কবির, এজ কত 35। তার মানে আমাদের এই যে ভ্যালুটা আছে না, এটার উপর বেস করে তারা শর্ট করছে অ্যাসেন্ডিং অর্ডারে, 5, 16, 24, 35। আমাদের কিন্তু কি অর্থাৎ এই যে আলফাবেটিক আকারে কিন্তু শর্ট করে নাই, দেখুন এ ঠিক আছে, এরপরে বি ঠিক আছে, বি এর পরে কিন্তু কে আসার কথা ছিল, কি হচ্ছে বি এর পরে কিন্তু কে, তারপরে কিন্তু আর, তাই না? তো এখানে কিন্তু আলফাবেটিক আকারে তারা কিন্তু শর্ট করে নাই, তারা কি হিসাবে শর্ট করছে, নাম্বার হিসাবে, এই যে 5, 16, 24, 35, ঠিক আছে। তো আমরা যদি চাই যে এখানে এই যে আলফাবেটিক আকারে তারা শর্ট করবে, কিগুলা
ধরে তারা শর্ট করবে। তাহলে আমরা কি ফাংশন ইউজ করবো বলুন তো? এ শর্ট ফাংশনটা ইউজ করলে ভ্যালুর উপর বেস করে সে শর্ট করবে, ঠিক আছে। আর যদি এখানে আমরা কে শর্ট দিয়ে দিই, অর্থাৎ কে শর্ট দিয়ে দিলে তারা এই যে কিগুলো আছে না, এই কিগুলোর উপর বেস করে তারা শর্ট করবে, অর্থাৎ কে থেকে হচ্ছে কি শর্ট, অর্থাৎ এইগুলো হচ্ছে কি এক একটা, তাই না। এবার আমরা যদি সেভ করি, দেন ব্রাউজারটা রিফ্রেশ করি, দেখুন এখানে কিন্তু কবিরটা উপরে চলে যাবে। সেভ করে রিফ্রেশ করি, এই যে দেখুন আকিব, বাবুল, কবির, রাজ। এবার কবিরটা উপরে চলে এসেছে না, রাজটা কিন্তু নিচে চলে এসেছে, তাই না। ভ্যালু কিন্তু ঠিক আছে, ওকে। তো কে শর্ট ইউজ করলে আমাদের কিসের ভিত্তিতে শর্ট করবে? কির উপর ভিত্তি করে শর্ট করবে, ঠিক আছে। আর যদি এ শর্ট আমরা দিই তাহলে কিসের উপর ভিত্তি করে শর্ট করবে? ভ্যালুর উপর ভিত্তি করে শর্ট করবে। তো আশা করছি এই জিনিসটা আমি আপনাদের বোঝাতে পেরেছি। এই চারটা ফাংশন অর্থাৎ শর্ট, আর শর্ট, এ শর্ট, কে শর্ট, এই চারটা ফাংশন আপনারা আশা করছি বুঝে গেছেন কীভাবে ইন্ডেক্স অ্যারোকে আমাদের শর্ট করতে হয়, এবং ফর ইচ লুপ ইউজ করে আমরা কীভাবে প্রিন্ট করতে পারি, কীভাবে অ্যাসোসিয়েটিভ অ্যারোকে আমাদের শর্ট করতে হয়, এবং ফর ইচ লুপ ইউজ করে আমরা কীভাবে প্রিন্ট করতে পারি কি এবং ভ্যালু দুইটাকেই, ঠিক আছে। তো আশা করছি এই জিনিসটা বুঝে গেছেন। এই জিনিসটা প্র্যাকটিস করে নেবেন। প্র্যাকটিস করার পরে অবশ্যই আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে এটাতে জয়েন হয়ে যাবেন, এবং এই জিনিসটা প্র্যাকটিস করার পরে এটার একটা স্ক্রিনশট নেবেন, আউটপুটের একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে আমাদের ফেসবুক গ্রুপটাতে পোস্ট করবেন। আমি দেখতে চাই কে কে আপনারা ভালো করে কাজ করতেছেন, ঠিক আছে। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।